এই গরমটা খামুকে বা কইরা মুহের মধ্যে নেওয়ার হাতে হাতেই খালি হুশ পারতেছি, মুহের মধ্যে থেকে বাইরে করবার পারতেছি না, ঢোকও গিলবার পারতেছি না। হাইরে গরমের গরম আলিমাল তো। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বেহেকে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনার ঘরে নিয়ে দেখামু ফুড এক্সপ্রেস 10তলা বিল্ডিংয়ের হাতেই, ওই লাইনেই মুজিব সড়ক। তো দোকানে আসার হাতে হাতেই দেখতেছি বার্গার গোনা কি চাপ দেওয়া দিতেছে, কি দিয়া জানি ঠাইসা ধরতেছে, ধরলি পারে এডো বলে গরম হয়ে জায়গা। কেন অন্যান্য দোকানের মধ্যে না দেখি খালি তেলের মধ্যে ছাড়ে, এখানে আবার এইরকম হিট দিয়া হেরা দেয়। তে একটু শর্মা বানাইতেছে, শর্মা বানানোটা আপনার ঘরে আজকে লাইভ দেখাইতেছি। আপনার ঘরে দেখাই না এই উদ্দেশ্য যে বানা থুয়ে দিছে, যান গরম করে দেয় সেইটা খান। আর এখানে আসলে পারে আপনার চোখের সামনে বানা দিব, আপনি দেখবেন, তার বাদে খাইবেন। কারণ মানুষ এখন স্বাস্থ্য সচেতন। এক আপা নিতেছে, আপার হাতে আল্লাহ কথা কইতাছি, আপা আপনি এখানে কি হ্যামে আইছেন? আপা কইতাছে যে আমি পড়াই এখান থেকে নেই। বলে কি হ্যামে নেন? কয় আমার কাছে এখানকার দোকানের ডো ভালো লাগে। কইলাম আবার কি বানাইবেন? কয় এখন বানামু মিট বক্স। বলে আপনি আমাকে কি মিট বক্স বানাই না ডো দেখাইবেন? কয় আমার কাস্টমার যারা আইসে এখানে বানাই, তার বাদে দিই। আমি বানাইয়া কোনো মাল সামানা থুইয়া দেই না। বলে দেখি আল্লাহ বানানছিন কে বা করে বানান। যে কইলাম তেল কালা কে? কয় তেলের মধ্যে কতক্ষণ আগে চিকেন বাচ্ছি দেখা এরকম কালা দেখা যাইতেছে। আসলে তেল কালা না, ডেলি আমি তেল বদলাই। বলে দেখা যাইতেছে সর্ষের তেলের মতো। তো কি জানি ছাড়লো, সারার হাতে হাতেই দেখি উপরে হারে বলক পাইরা উঠতেছে। আর কি দিবেন? কয় আলু বাইর থেকে ভাইজাও আনছে, আবার এহেনেও বাজে। এই আলু ভাজাগুনাও আবার আলাদা করতেছে। কইলাম ভাই এত তেনা বেনা করার দরকার আছে? বানা থুয়ে দিবেন, কাস্টমার আসলে খালি খাইব। কয় আমি 2 নাম্বারই কোনো কিছু করি না, কাস্টমার আসবো এর নিগা সামনে বানা দেই। এল্লা দেরি হলেও ভালো জিনিস খাওয়া নাকবো, আপনারা ভালো জিনিস থেকে কোনে যাইবেন। কইলাম আপনার বাড়ি কোনে? আপনি কইতাছেন কি বলছেন? তো বাইরের বাড়ি হইতেছে রাজশাহী। এই রাজশাহী থেকে এসে সিরাজগঞ্জে দোকানদারি করে খাইতেছে। তাহলে কাস্টমার তো ও বই, কারণ এক বাবুরচি এক দেশের অলিপারে হে খাবার গোনার স্বাদ থাকে বেশি। কারণ হইতাছে যে এর কাছ থেকে হিকে আবার আর একজন একটু ফুটটাক নিয়ে দোকানদারি করে, আর এ হইতাছে রাজশাহী থেকে কাম হিকা ওহনে দোকানদারি করে সিরাজগঞ্জে আইছে। কইলাম তাহলে আপনার রাতের জিনিস তো ভালো হবো। তো কইলাম চিকেন ফ্রাই কখন বাইজা থন? কয় আমি 2-1টো বাইজা থুয়া দিই ডিসপ্লেত, কাস্টমার যাতে দেখে যে হেনে চিকেন ফ্রাই আছে। যখন আইসে তখন আমি আবার বানাইয়া দেই। বলে এখন একটু কী বানাইতেছেন? কয় এখন বানাইতেছি মিট বক্স। বলে মিট বক্সের দাম কত? কয় এখানে মেলা রকমের মিট বক্স আছে, 80 টাকা দামের আছে, 100 টাকা দামের আছে, 150 টাকা দামের আছে। বলে মানুষ কোন ডো বেশি খায়? কয় 100 টাকা দামের ডো বেশি খায়, আর 150 টাকার ডো হইতেছে স্পেশাল। এটা হইতেছে বাসায় নিয়ে যায়, কিংবা কোনো অর্ডার থাকলে পারে 2-3 ডো হেরা এসে অর্ডার দেয়। বলে এখানে 150 টাকার ডো খায় না কে? কয় 150 টাকার ডো দেখা যায় 2-3 জন খাইতো, একলা মানুষ তার 150 টাকার ডো খায় আরবো না। কইলাম আর এক কাহাক কইলাম, কাহা আপনি এখানে আইসেন কে? কয় আমার ভাই চল ধরছে যে আমি এখানকার বার্গার খামু, এর নিগে আইলাম। বলে আর কোনোখানে জায়গা পাইলেন না, এখানেই আইলেন? কয় এডই চল পছন্দ করছে, যাওয়ার সময় এই দোকানটা চোহে পড়ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন আছে এর নিগা। তো এখানে দোকানে বৈশা খাওয়ার একটু ফিল আছে। রাস্তার মধ্যে বৈশা খাইবেন, বিদেশের একটা ভাব আসবো, যে বিদেশের মধ্যেও মানুষ রাস্তার মধ্যেই খাড়া থেকে খায়, বৈশা থেকে খায়। আঙ্গর দেশে তো আবার খাড়া থেকে বৈশা থেকে খাইবেন নলি লোকজন মুহের মুখ চেয়া থাকে। তো এখন অভ্যাস হয়ে গেছে, বেহি মানুষ এখন বৈশা খায় রাস্তার উপরেই। এখন আর সেই দিন নাই যে মানুষের আড়ালে খান একবো, মানুষে দেখলে আশাআশি করবো, বুঝছেন? মিট বক্সটা তো রেডি হয়ে গেল, মিট বক্সটা আবার আর কাপা নেওয়ার নিগে এখানে খাড়া হয়েছে মেলাক্ষণ হইলো, পরাইবানি আধা ঘন্টা হয়ে গেছে গা। কয় একটু ভালো জিনিস বানায় খিলাম, এল্লা তো দেরিও বই। আবার সিরিয়ালেরও একটু ব্যাপার আছে। এখানে আইসা হেরা দেখি 7-8 জন মানুষজন খাড়া হয়েছে একটু একটু করে সিরিয়ালে নেওয়ার নিগা। তো সিরিয়াল ছাড়া তো আর দিব না, সিরিয়াল ধরে খাড়া থাকবেন, এখান থেকে আইসা ভালো জিনিসটা নিয়ে যাবেন। যে আমি আপনার ঘরে এত বড় ভিডিও দেখেনের উদ্দেশ্য হইতেছে যে এখানে কেবা করে বানাই প্রসেস গোনা দেখেন নেগা। আপনারা বানাই না জিনিস কোনো সময় কিনা খাইবেন না। এই দোকানের নাম হইতেছে ফুড এক্সপ্রেস, 10তলা বিল্ডিংয়ের হাতেই, ওই লাইনেই। এখানে পাওয়া যায় বার্গার, রেগুলারের দাম 50 টাকা, চিকেন বার্গারের দাম 60 টাকা, মিট বক্সের দাম 80 টাকা, 100 টাকা, 150 টাকা, চিকেন ফ্রাই 60 টাকা, শর্মা 50 টাকা, স্যান্ডউইচ 50 টাকা। এক আপা দেখি এখানে 10টো বার্গার নিয়ে যাইতেছে এক মাদ্রাসায় দেওয়ার নিগা। কইলাম আর জায়গা পাইলেন না, এখানে আইলেন? কয়ের কাছ থেকে মাঝে মধ্যে নেই। আর খাবারের মান গোনা ভালো এবং পরিষ্কার আছে, এবং খাবারটাও খালি পারে কারো কোনো অসুখ বিসুখও কম হবো।
তো এই স্যান্ডউইচ বা বার্গার সব কিছু বানানোর বাদে করলাম চিকেন ফ্রাই কে বা করে বাজো আগে তাই দেখি কাঁচা কুচা থাকে নাই। আপনারা জায়গাটা চিনছেন মুজিব সড়ক 10 তলার এক দুক্কা আগে ফুড এক্সপ্রেস। ওখানে দেখবেন হলুদ রঙের একটা গাড়ি আছে। বার্গারটা উপরে যেই হরা দিলাম এর গরম ধোয়া খালি উপরমি কুটতেছে। এই গরমটা খাওয়ার সময় মুহের মধ্যে খালি হুস পারি যে গরমটা খাওয়া যাব নাহি। তা আমার মুখ এখন হয়ে গেছে গা, ফ্রিজ হয়ে গেছে গা। মুহের মধ্যে যত গরমই দেই কোনো অসুবিধা নাই কে। আপনারা খাওয়ার সময় আল্লাহ ফুফা দিয়ে নিয়ে হেরা খাইবেন, বুঝছেন? দেখছেন খাওয়ার সময় মুহের মধ্যে যে নিছি তাকে বাইর করছি, বাইর কি করা যাব? নিছি যে তাহানি উতানি তো খাওয়াই নাকবো। তো খাইতেছি আর আমার ক্যামেরাম্যানের মনে হয় নাল খালি গইরা গইরা পড়তেছে। তো না পরে আগে আমি খায়া নই, তার বাদে অক আবার খিলামুনি। ভিডিওটা যার যার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর জায়গাটা তো আপনারা চিনলেন।